যতই করোনা দান না করলে বাবা জানাতে পাবা না মা বোন গো ও তোমরা কিপটা যতই করোনা স্বামীর সেবা না করিলে জানাতে পাবা না। নাই কোনো আল্লাহর বান্দা পাঁচজন বাবা আল্লাহর ঘরের জন্য বাবা রে আমি নিজের জন্য নই আল্লাহর ঘরের জন্য পাঁচটা যোগ্য বাপের যোগ্য বেটাকে দেখতে চাই। আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে মরার বাদ। মরার বাদ বোঝে বুঝে আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে এক মাস বাদ। কোন বাবা আমার 5 জন 1000 করে হবে না এগুলো এত কিপটা কেন গেছে না আইডিয়া না কিপটা কিপটা না নাই টাকা 6 টাকা হবে না 500 করে কি বাবা কি রাখে সেরা না 5 টাকা খালা 6 টাকা খালা আমি 500 করে না বেশি করে না আল্লাহর ঘরের জন্য বাবা আপনার কি হবে না এত বড় মাহফিলের মধ্যে 1000 টাকা করে কেউ দিতে পারবেন না মেয়েদের দিক থেকে 150 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 1000 করে দিতে পারবেন না 150 টাকা দিতে না 1000 টাকা কলম বাবার জন্য বাবা কবরে শুয়ে আছে মা কবরে শুয়ে আছে ছেলে কবরে শুয়ে আছে আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে সেই ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে স্মরণ করিয়া বাবা কেউ হবেন না 1000 টাকা করে 6টা 5টা 3টা হবে না এই রে আল্লাহ কি গিয়া মুই হই সুবহানাল্লাহ মাশাআল্লাহ 3 জন মানে চলাফেরা করতে পারে না ওদের জন্য 500 টাকা দাম দেন নারে তাকবীর নারে সালাত মাশাআল্লাহ মা বন্ধা তো 50 করে আইরে কি 50 করে 500 করে দাও বিড়ি বাঁধে দিকে বিড়ি বাঁধে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার বিড়ি বানা টাকা গলা নাই তোমার লাগা তোমার আব্বা নারে তাকবীর নারে সালাত ছোট ভাই ওর আব্বার জন্য 200 টাকা দিয়েছে দান দোয়া করতে বলেছে বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার 1000 করে দিতে পারবেন আমি বুঝে গেলাম যে আপনাদের নিষ্ঠুর লোকেরা বুঝে গেছে আজকে 500 করে দেন তো 8টা 500 করে 8টা 5 জন হবে হ্যাঁ হবে না খালা 5টা খালা আমার 500 করে আর 200 করে 200 300 করে আসেন কোন খালা মায়েরা বেটি না এই বিছানা খালা এই চুপ করে না কেন আইরে বারে কি তোরা তো হাতটা পুরো বুঝে লাগে ঠান্ডা লাগে না হাতে দাও টাকা দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ ঘরের জন্য নাই বাবা আইরে 500 টাকা করে 500 বেশি না 500 করে 4 জন বেশি না আল্লাহর বান্দা 5 জন 4 জন 5 জন আছেন নাই কেউ নাই এত বড় মাহফিলের মধ্যে আমরা 40,000 লোকই বসে আছেন এখানে 40,000 হবে না 40,000 হবে দাদু 40,000 টাকা বেশি হয়ে যাবে 500 করে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেবে ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবীর বেটি জান্নাত নাম বলেন সুবহানাল্লাহ তাকবীর নারে সালাত রাসূলুল্লাহ নামটা কি আপা আসব নারে তাকবীর নারে সালাত আফরাফুল শাগির 500 টাকা দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার 2 জন হলো আরেকজন কি নাম ববি নারে তাকবীর নারে সালাত ববি আলী শাগির 500 টাকা দেন ওয়ালা নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ 3 জন কলম হলো আর 2টা বাকি আছে না কেউ নাই খালা নাই কে খালা মায়েরা বেটিরা এই পিছনের দিকে যান তো শেরলি সাহেব দাও না পিছনের লোক লিয়ে আইরা রাখি রাখেছে দাও আর আফগানিস্তানের লোক করা দাও শেরলি সাহেব বসে যায় কেন রে আইরে আর দান এগুলা দান যদি একবার কালিয়ে চোখের দিকে আর চাচুলের দিকে চলে গল ঘড়িয়ে ঘড়িয়ে বসতে দিকে কি আমাকে দিকের লোক এত কিপটা কেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ নিচে ছেড়ে বলে দাও না নাই जाके देखे लो जिगते भाई जाके देखे लो जिगते भाई सूरज आकोने विश्व बेटे जन्नती फातिमा जन्नती फातिमा
জিতা ভাই যাকে দেখো লো জিতে ভাই সূরজ 200 টাকা কানাটোলা নারে তাকবীর নারে সালাত 200 টাকা দিয়েছে কানাটোলা থেকে কালু সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার 200 দিয়েছে দোয়া করতে আমরা এখানে আল্লাহর কোরআন কবরা হ্যাঁ আল্লাহর কোরআন কবরা 30 না 20 30 না 20 30 জানো তাহলে নাকি আল্লাহর কোরআন 30 টাকা সত্যি বলছো এখানে সত্যি আল্লাহর কোরআন 30 পারা 30 পারাকে স্মরণ করিয়া 30টা মা আমার 100 করে দাও তো এক পারাকে ভালোবেসে একটা খালা দুই পারাকে ভালোবেসে দুইজন মা তিন পারাকে ভালোবেসে তিনজন নানি আল্লাহর কোরআনকে ভালোবেসে মা যেমন তেমন ওসিলা দিই আল্লাহর কোরআনের ওসিলা দিয়ে এক পারাকে ওসিলা করে দুই পারাকে ওসিলা করে হুজুর আমার স্বামী জানে পড়তে আমি জানি না আমার মেয়ে জানে পড়তে আমি জানি না হুজুর আমি জানি পড়তে আমার বাবা মায়ের নামে বক্সাতে যাই এই বেরাদার মুসলমান আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে 30টা খালার কাছে আমি 100 করে চাই আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন কিনা হয় চাচা বাপ ভালোবাসেন না আল্লাহর কোরআনকে ভালোবেসে 2টা বাবা 200 করে দাও তো 2টা বাবা আমার 3টা বাবা 200 করে হবে আল্লাহর কোরআনকে ভালোবেসে 200 করে 500 করে দেবে আমি জানি ফাটির লোক একবারে হেসে বসে গেছে কালকে দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 5 জন 200 করে 5 জন চটচট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার দেবে আল্লাহর কোরআনকে ভালোবাসেন না আল্লাহর কোরআনকে ওসিলা করে বাবা আমি নিজ ওসিলা নাই আল্লাহর কোরআনকে নামটা কি 300 ঘুরিয়ে নামটা কি নারে তাকবীর নারে সালাত সুন্নতের সাহেব 200 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 200 টাকা দিয়েছে দান এই বেরাদার মুসলমান আল্লাহর কোরআন দেখলে সওয়াব আল্লাহর কোরআন পড়লে সওয়াব আল্লাহর কোরআন যে পড়বে শুনলে সওয়াব এই বেরাদার মুসলমান বাংলা পড়েন সওয়াব নাই ইংরেজি পড়েন সওয়াব নাই আপনার জামায় অবসর ভর্তি আছে 100 টাকা নারে তাকবীর নারে সালাত উনি 100 টাকা দিয়েছে আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন না 200 টাকা করে চেয়েছে বাবা বেশি নয় 500 নয় 1000 নয় 2000 নয় 5000 নয় আমি বুঝে নিয়েছি ব্রাদার মুসলমান 5000 এর পার্টি কম 200 পার্টি বেশি আছে তিনটা বাবা আমার 200 করে দেন তো আল্লাহর কোরআন মা 30 টাকা লাগাতে চেয়েছে মা বেশি নয় আল্লাহর কোরআনকে ভালোবেসে 30 টাকা এই যুবক বোনেরা মা বাবার আমার সবাই দেন এই খেলা সবাই দেন চটচট করে নেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার আমি জানি কত বোন নিচতলা মা বোনেরা দেবী আর ভাবছি বেটা তুমি যতই আজকে চিল্লাও আজকে দান দেব না দেব কাল কে কি কাল কে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার বেরাদার মুসলমান বাবারা দানের কথা বললে হোটা হোটা চলে যাও কি ব্যাপার দানের কথা বললে উঠে চলে যাও বাবা রে আমি নিজের জন্য দান চাই না আল্লাহর ঘরের জন্য দান চাইছি এই বেরাদার মুসলমান বলতে পারো হুজুর আমাদের কাছে টাকা পয়সা নাই 30টা হয়নি যে আচ্ছা ও আমার মা আছে মা উঠেন এই মা তোমরা কে মা বোন মা বোন এই ব্রাদার মুসলমান এই যুবক ভাই এই ওখানে যারা দাঁড়িয়ে আছে পরিষ্কার বার করে দাও আল্লাহর ঘরের জন্য এই যারা দাঁড়িয়ে আছে দেখো আট থাকে ওঠে ভাবছে যে কি মন টাকা আছে নাকি এ ভাই কমিটির লোকের আমার ওইদিকে একজন যাচ্ছে ভাই 10 টাকা 20 টাকা 50 যে যার কাছে থাকবে করে দিয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার দিয়েছে কত হাজারের দিকে 500 দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মা বাবারা দিয়েছে আল্লাহর বান্দারা দেবে একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা মায়েরা বেটিরা শুনে নাও গো ও আল্লাহর নবীর উম্মতের দল আমি কিন্তু তোমরা দিবা না দিবা না ছেলে বেটা বেটি নেই কাউরি উঠিয়ে বেটা বেটি নেই নারে তাকবীর নারে সালাত রাসূলুল্লাহ 10 টাকা 20 টাকা দিয়েছে কিন্তু একবার ওদিকে জানেন আমার ভাইরা দিবে যারা মেলাতে ঘোরাঘুরি করছে সবাই দিবে এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা
শুনে নাও গো মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতেছিলেন বাবা আব্বাস জননী আমি যেন কিছু চাই না বাবা গো আমি যেন আমার স্বামীকে চাই আমার স্বামী আব্দুল্লাহ কোথায় বড় ভাসুর ডেকে বলল আমেনা তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে রে আমেনা তোমার স্বামী যেন ইন্তিকাল হয়ে গেছে মায়া মেনা রে বাবা রে যেন নিজের স্বামীর বেদনা কষ্ট করে আজকাল আমার মা বোনেরা স্বামীর জন্য শোক করে তো করে কয়টা দিন 4 মাস 10 দিন রে বাবা মেয়েদের যাদের স্বামী মারা গেছে তারা 4 মাস 10 দিন যেন শোক পালন করবেন মায়া মেয়ের স্বামী দুনিয়াতে নাই নবীর বাবা যেন দুনিয়াতে নাই রে বাবা আমার আস্তে 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 1 মাস চলে গেল 2 মাস চলে গেল 3 মাস চলে গেল 4 মাস চলে গেল বাবা রে এই করতে করতে মুসলমান 8 মাস 9 মাস যেমনই হয়ে যাবে আমার মা বলতে যারা গর্ভবতী থাকবে রে যারা যেন পেটে যেন সন্তান নিয়ে থাকবে রে তারাকে জিজ্ঞেস করবা বাবা রে 9 মাসের ছেলেটা যখন হয় পেটে তোমার লাথি মারে কি মারে না 6 মাসের সন্তান যখন হয় পেটে তোমার লড়াচড়া করে না কেন এই কথা বার্তা যেন বলবে রে বাবা রে আজকাল আমার মা বোনদের যখন 9 মাসের সন্তান পেটে থাকে তখন আজকাল আমাদের মা বোনদের পেটটা একটু উঁচু থাকে কি থাকে না থাকে না কিছু বলবে জি মনে বলতে একটু আমার মায়ের পেটটা যেন একটু উঁচু থাকে রে বাবা কেন সন্তান দুনিয়াতে আসবে সন্তান দুনিয়াতে এসে মাস্টার হবে দুনিয়াতে এসে ডক্টর হবে দুনিয়াতে এসে ইঞ্জিনিয়ার হবে দুনিয়াতে এসে মৌলানা হবে বলবি হবে বক্তা যেন হবে রে বাবা কিন্তু আমার নবী মায়ের পেটে যেন আছে রে বাবা সেই মায়ের পেট থেকে আমার নবীর মুজিজা যেন চালু হয়ে গেছে আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী মুজিজা জানে না কিছু কিছু ভাইরা বলে আমার নবী ইলমে গায়বে নাই কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো বলে না জি বলে না জি অনেক লোকেরা যেন বলে রে বাবা আমার কিন্তু আমার নবী মুস্তাফার মা আমেনা যেন 9 মাস হয়ে গেল কিন্তু মা আমেনার পেটে সন্তান আছে কিন্তু মা আমেনার পেট যেরকম সেরকমই রয়েছে সুবহানাল্লাহ এবার আজকাল আমার মা বোনদের পেটে 9 মাসের যদি বাচ্চা থাকে সেই মাকে খেতে হয় কি হয় না খেতে হয় না জি 9 মাসের সন্তান যদি থাকে তো খেতে হয় আরো বেশি করে খাওয়ায় হয় না যে আমার বাচ্চাটার পুষ্টি হবে 9 মাসের আছে আপেল বেদানা সেই ভাঙ্গো যত আছে একটা পকেট খালি তোমার 400 টাকা দিন কামিয়ে আনছো 200 টাকা দিন ঢালতে হবে কিন্তু দেখো রে মা বলে আমার কান্নার জীবনী যেন আসতেছে ওরে আমার বাবা শুনো রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই 9 মাস হয়ে গেলেন কয় মাস 9 দিনের জীবনী আরো লিয়েছে 9 মাস যেমনই হয়ে গেল আজকালকার আমার মা বোনদের পানির দরকার আছে খাওয়ার দরকার আছে মা আমেনা বাড়িতে যেন একাই আছে রে মা আমেনা বাড়িতে যায় না নাই মা আমেনা বাড়িতে ভাসুরেরা নাই মা আমেনা বাড়িতে শ্বশুর আম্মা নাই কেন শ্বশুর আম্মা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতুয়ালি কাবা ঘর যেন দেখভাল করে ওরে বাবা রে মা আমেনা যেন কিছুটা পানির দরকার রয়েছে রান্নার যেন দরকার রয়েছে রান্নার জন্য পানির দরকার আছে কি না জি আছে জীবনটা আগাছি বাবা রকেটের মতন পানির দরকার আছে না রান্নার জন্য জি রাত্রি যেন কেটে গেল সকাল হয়ে যাচ্ছে বাবারা
মা আমেনা নিজের বাড়ি থেকে বার হবে, যেমনই গেটে পা দিয়েছে মা আমেনা যেন ধরো পা ফর্সা পারে বাবা, পায়ে যদি একটু কাঁটা ফুটে যায় চঞ্চল করে রক্ত বয়ে যাবে, এত তুলোর মতো নরম পা, খালি পায়ে মা আমেনা যেন বেড়াদার ঘর থেকে বার হলে আর শত শত মহিলারা যেন ইন্দ্রার দিক থেকে ঘুরে চলে আসে। ইন্দ্রার কাছে পানি পেল না, ইন্দ্রার পানি যেন নিচে ছিল, মা আমেনা যেমনই বার হয়েছে বলে আমেনা ও বোন আমেনা রে, বলো বলো আমেনা তুমি কোথায় যাও রে, তুমি এখন কোথায় যাও? মা আমেনা নবীর মাসে সময় বলেছিল আমি যেন পানি আনতে যাব, ইন্দ্রাতে আমি পানি আনতে যাব, জল আনতে যাব, সেই পাড়া পড়শের মহিলারা সেই সময় বলেছিল আমেনা তুমি যেন ইন্দ্রার কাছে যেও না রে আমেনা। বলে কেন কেন ইন্দ্রার কাছে যাব না? বললো আমেনা আমরা যেন ইন্দ্রার কাছ থেকে ঘুরে এলাম রে আমেনা, আমরা যেন ইন্দ্রাতে পানি পেলাম না, বিনা পানি দিয়ে আমরা যেন ঘুরে চলে এলাম। ওরে আমেনা শোনে না, তুমি যদি এখন যাও রে আমেনা তাহলে এখন তুমি ঘুরে আসবারে মা আমেনা। মা আমেনা সেই সময় বলেছিল বোনেরা ও আমার বোনেরা শোনো, তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলা রে বোনেরা, আমি একবার চেক করে আসি, আমি একবার দেখে আসি ইন্দ্রাতে পানি আছে কিনা। কিন্তু বাবা আপনারাই বলো মা আমেনা যদি ইন্দ্রাতে যায় সেখানে পানি পাবে কি পাবে না? জি অবশ্যই যেটা নবীর মা, এ বেরাদার মুসলমান আমার মা আমেনার পা যেন তুলোর মতো নরম রে, ধরো পা যেন টক 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 করে গুটি 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 পায়ে মা আমেনা যেন চলতে লাগলেন। ওরে বাবা দয়ার নবীকে আসমানের পশুরা চিনতে পারলো, দয়ার নবীকে আমার গাছপালা চিনতে পারলো রে, আমরা উম্মত হইয়া দয়ার নবীকে চিনতে পারি না। বাবা মা আমেনা রাস্তা দিয়া চলে রে মায়েরা, আসমান থেকে যেন কিছুটা পাখি যায় রে বাবা, আসমান থেকে কিছুটা পাখি যেন উড়ে চলে যায়। পাখিটা সন্তান ডেকে বলে শোনো গো শোনো শোনো, বলে কি হয়েছে বলো, বলে দেখো 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 আমরা শুধু এমনি এমনি উড়ে চলে যাই, আমরা যেন এদিক ওদিক তাকাই না। বলে কি হয়েছে বলো বলো, ওই যে দেখো আমাদের সামনে নবীর মা যাইছে, ওই যে দেখো মা আমেনা যেন আমাদের নিচে আসে গো, মা আমেনা যেন আমাদের সামনে দিকে আসে। আমাদের পাকে আমরা যেন উপর দিয়ে যাব না, আমরা যেন মা আমেনার মাথার উপর দিয়ে যাব না। বলে কেন কেন, আমরা তো আসমানের পাখি রে, আমরা কিসের জন্য মা আমেনার মাথার উপর দিয়ে যাব না? পাখিদের সন্তান ডেকে বলে শোনো মা আমেনার পেটে আমার দয়ার নবী আছে রে, আর দয়ার নবীর উপর দিয়ে যদি আমরা যাই আমাদের ডানা যেন চলে ছাড়খাড় হয়ে যাবে রে, আমাদের পাখা যেন চলে যাবে রে, আমরা যেন যেতে পারবো না। এ বিরাদার মুসলমান শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো টুক 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 করে হাঁটে, আসমানে পাখিরা যেন সাইড দিয়ে দিল, আর সাইড যেমনই দিয়েছে সামনের দিক থেকে পাখিরা যেন সালাত ও সালাম জানাইতেছে, সালাত ও সালাম যেন জানালো রে বাবা। কিন্তু মায়ার নবীকে আসমানের পাখিরা চিনতে পারে, কিন্তু আমরা এমন ওয়াফাকা মুসলমান আমরা দয়ার নবীকে চিনলাম না। চিনলাম কি নবী মুস্তাফার মা আমেনা খালা জি রাস্তা দিয়ে হেঁটে যায়, পাখিরা সাইড দিয়ে দেয়, সাইড হয়ে যাও, কেন যে মা আমিনার পেটে দয়ার নবী আছে, আর দয়ার নবীর উপর দিয়ে আমরা গেলে আমাদের পাখা ঝুলে ছাড়কার হয়ে যাওয়া। তারা বলে আমার নবী, আমাদের মতো বাবারা রে আমার ওরে আমার মুসলমান শোনো, পাখিরা যেন সাইড দিয়ে দিল না মায়েরা, এবার যেন মা
চলতে লাগলো রে। মা আমেনা যেন খালি পায়ে চলে, সেই সময় যেন পিচ রাস্তা ছিল না, সেই সময় যেন হাইওয়ে রাস্তা ছিল না, সেই সময় যেন ফোর লাইন রাস্তা ছিল না, সেই সময়কার রাস্তা শুধু কাগজ পাথর বালি বালি রাস্তা ছিল না। জি সেই সময় শুধু ছোট ছোট পাথর কাপড় কি বড় বড় সব পাথরের রাস্তা, তাই তো? জি সেই সময় বাবা রে, আজকে আমরা পিচ রাস্তাতে চাপ্পাল ছাড়া খাটি না, আজকে আমরা পিচ রাস্তাতে জুতা ছাড়া খাটি না। কেন যে আমাদের পায়ে পাথর ফুটে যাবে, পায়ে যদি পাথর ফুটে যায় তাহলে রক্ত বার হবে। কিন্তু দেখো রে মা, শোনো শোনো রে মা, মা আমেনা যেন খালি পায়ে হাঁটে, মা আমেনা পায়ে যদি একটু পাথর ফুটে যায় রে, তাহলে মা আমেনা নরম পা থেকে যেন গল গল করে রক্ত বয়ে যাবে। আর রক্ত যদি বয়ে যায় পা থেকে, তাহলে মা বোনদের তল পেটে ব্যথা করবে, আর তল পেটে যদি ব্যথা করে আমেনা যেন নবী আমার কষ্ট পাবে। নবী আমার যদি কষ্ট পায়, রোজ হাসরের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাগারে টক 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 করে চলে, যেন পৃথিবীর সন্তান বলল শুনো গো, বলে কি হয়েছে বলো, কি আমার কথা বলবা বলো। বলে মা আমেনা যেন চলতে দেরি, মা আমেনার পায়ে যেগুলো পাথর, তোমরা গিঠি পাথর যেগুলো পড়ে যাবা, সেইগুলা যেন সঙ্গে সঙ্গে তোলা হয়ে যাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা যেমন একটা পাথরে পা দিল, পাথর যেন ছোটরা ছিল, যেমন পাথরে পা দিয়েছে রে, তেমনই যেন পাথর তোলা হয়ে গেল। আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেমন আরেকটা পাথরে পা দিয়েছে, পাথর যেন তোলা হয়ে গেল। কিন্তু দেখো দেখো রে মা রে, রাস্তার পাথর মা আমেনার পায়ের নিচে পড়ে সঙ্গে সঙ্গে তোলা হয়ে যায়। আমার নবীর মুজিজা আছে কিনা? জি হে আমার বাবা মায়েরা শোনো গো, এবার সেই মহিলাগুলো এসেছিল, পানি পেয়েছিল না, ফেরত গিয়েছিল, ফেরত গিয়েছিল, পানি পাই নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে যেমন ইন্দ্রার কাছে গিয়েছে রে বাবা, ইন্দ্রা পানি যেন আর নিচে থাকে না, ইন্দ্রা পানি যেন গড় 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 করে যেন বয়ে উপরে উঠে যায়, ইন্দ্রা পানি যেন উঠলে উঠে যায় রে বাবা। ইন্দ্রা পানি যেমনই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই সময় চলে গেলে ইন্দ্রার কাছে, ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেল রে বাবা। ইন্দ্রা পানিকে জিজ্ঞাসা করা হলো, ইন্দ্রা পানি বলো বলো ইন্দ্রা পানি, কিসের জন্য তুমি টপ টপাটুপ হয়ে গেলা? ওই মহিলারা এসেছিল, সেই সময় তুমি পানি নিচে ছিল, এখন কিসের জন্য পানি উঁচু হয়ে গেল? ইন্দ্রা পানি সেই সময় বলেছিল, শোনো গো, সেই মহিলাগুলো যেমন তেমন মহিলা ছিল, সেই মহিলা ছিল সাধারণ মহিলা, আর এটা হলো দো জাহানের নবীর মা, এটা হলো হাবিবুল্লাহর মা, এটা হলো রহমাতুল লিল আলামিন নবীর মা। আমি ইন্দ্রা পানি নিচে থাকবো না। বলে কেন কেন নিচে থাকবা না? বলে শুনে নাও, মা আমেনা যেমন ইন্দ্রাতে মুখ বাড়াতে যাবে, ওরে আমার বাবা তোমরাই বলো, ইন্দ্রাটা একটু উঁচা থাকে কি থাকে না? জি ইন্দ্রা উঁচা থাকে না? জি হেলে দেখেন, কি বলে ঝুঁকে দেখেন ইন্দ্রার দিকে, ঠিক না? ইন্দ্রার দিকে ঝুঁকে দেখে। ইন্দ্রা পানি সেই সময় বলেছিল, শোনো রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটে আমার হাবিবুল্লাহ যেন আরাম করে, আমার শাফিউল্লাহ নবী যেন আছে। আর মা আমেনা যেমন ইন্দ্রাতে পানি নিতে যাবে, তাহলে পানি দেখতে যাবে রে, পানি যদি দেখতে যেতে হয় তাহলে মা আমেনাকে একটু ঝুঁকতে হবে। আর মা আমেনা যদি একটু ঝুঁকে যায় তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। আজকালকার আমার 9 মাসে যাদের হয়ে গেছে মাদের, তারা
যেন বেশি ঝুঁকতে পারে না, আর যদি ঝুঁকা যায় তাহলে তল পেটে ব্যথা করে। সেই সময় বলেছিল শোনো গো, শুনে নাও, মা আমেনা যেমনই ঝুঁকবে তল পেটে ব্যথা হবে। তল পেটে ব্যথা যদি হয় তাহলে আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমি ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ ওরে সুবহানাল্লাহ। বাবা শোনো শোনো রে মুসলমান, টুক 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 করে ইন্দ্রা পানি উঠে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দ্রা পানিকে নিয়া যেমনই রওনা হতে যাবে, যেমনই চলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে একটা মহিলা বেশে বলে আমেনা, ও বোন আমেনা বলো গো, আমরা পানি আনতে এসেছিলাম আমেনা, পানি তখন তলে ছিল রে আমেনা, তুমি কি এমন জাদু করলা রে আমেনা, পানি এখন সঙ্গে সঙ্গে উঠে গেল আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে সেই সময় বলেছিল শোনো রে, আমি কথা যেন বলতে পারবো না, বলে আমেনা 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 গো, তুমি একটা কথা কি বলতে পারবা রে আমেনা, বলে কি এমন কথা বলবা বলো, বলে আমেনা শুনে নাও রে আমেনা, আমরা পাড়া পড়োশির মহিলা যখন বাড়িতে চলাফেরা করি রে আমেনা, তখন আমাদের শরীর থেকে ঘাম ঘাম যেন গন্ধ করে। ওটা বলতে পারবে না, পারবে না, কিন্তু এটা বলবো। আজকালকার আমার মা বোনেরা আমরা যখন রোদে চলাফেরা করি, মাঠ থেকে যদি আমরা খেটে আসি তো আমাদের শরীরটা ঘাম ঘাম গন্ধ করবে না? জি বন্ধ করুন। আমার মা বোনেরা খালারা যদি আপনার কাছে পয়সা যায় তাহলে ভগবান দূরে হটো, শরীরটা গন্ধ করছে বলবো না? হ্যাঁ বলে, বলবেই তো অবশ্যই। এ বিরাদার মুসলমান আমার, সেই মহিলাগুলো বলেছিল আমেনা রে শুনে নাও আমেনা, আমরা যখন চলাফেরা করি রে আমেনা, আমাদের শরীর থেকে যেন গন্ধ বার হয়, আমাদের শরীর থেকে যেন বাদবো বার হয়, কিন্তু আমেনা তুমি যে চলাফেরা করছো আমেনা, তোমার শরীর থেকে যেন মুশকে আম্বারের সেন বার হতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমেনা বলে দাও তুমি কোথায় থেকে সেন নিয়ে এসো রে আমেনা, তুমি কি মক্কার বাজার থেকে সেন নিয়ে এসেছো, না মক্কার বাজার থেকে খরিদ করে এসেছো, না তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব নিয়ে এসেছে সেনটা খরিদ করে? মা আমেনা বলে বোনেরা রে, আমি কোনো সেন লাগাই না, আমি কোনো মুশকে আম্বার লাগাই না, বলে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়, মুশকে আম্বারে কিসের জন্য সেন বার হয়? মা আমেনা টুক 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 করে যেন নিজের বাড়িতে চলে গেলেন রে বাবা, বাড়িতে যে যেন দেখে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলেন, আব্দুল মুত্তালিব যেমনই এসেছে শ্বশুর আব্বাকে ডেকে বলে বাবা গো, ও আব্বা জান আপনারে একটা কথা বলতে চাই বাবা, বলে বেটি আমেনা বৌমাই আমেনা বলো কি এমন কথাবার্তা বলবা, বলে আব্বা জননী আমি যখন জল আনতে যাই বাবা গো, তখন ওইগুলো মহিলা ইন্দ্রাতে পানি পাই নাই, ওইগুলো মহিলা যেন ঘুরাই এলো, আমি যেমনই গেছি বাবা পানি যেন আমি ইন্দ্রার উপরে পেয়ে গেলাম, টাপাটুক যেন পানি পেয়ে গেলাম বাবা, এর কারণটা কি আপনি বলবেন বাবা? বলে আর কি কথা বলতে চাও নাকি রে আমেনা? মা আমেনা সেই সময় বলেছিল আব্বা ও শ্বশুর আব্বা গো, একটা কথা আপনাকে বলতে যাই, বলে বলো বলো বেটি আমেনা রে কি এমন কথা বলবা আমেনা? বলে আব্বা শোনোনি, আমি যখনই বাড়ি ফিরছিলাম বাবা তেমনই একটা মহিলা আমার কাছে এলো, আমার কাছে মহিলা এসে আমাকে যেন বলতে লাগলো আমেনা, আমি বললাম কি হয়েছে বলো রে, সেই মহিলাটা যেন বললো আমেনা ও
বোন আমেনা শুনে নাও আমরা যখন পানিতে চলাফেরা করি রে আমেনা তখন আমাদের শরীর থেকে যেন ঘাম ঘাম গন্ধ বার হয়। ওরে আমেনা বলো তুমি যে চলাফেরা করতেছ রে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়? বাবা জননী সত্যি কথা নাকি আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল আমেনা হ্যাঁ হ্যাঁ বেটি সত্যি কথা। বললে আব্বা জননী এ কেমন কথা বাবা? সত্যি কথার কারণটা কি, আর উদাহরণটা কি বাবা একটু বলে দেবেন না? বলে আমেনা শোনো শোনো রে বেটি আমেনা তোমার পেটে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে সেটা হলো দো জাহানের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার পেটে যেই বাচ্চাটা আছে সেটাই হলো দো জাহানের নবী। ওরে বেটি শুনে নাও তোমার পেটে যে বাচ্চা আছে রে সেই বাচ্চার জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই বাচ্চার জন্য যেন এত ঝলকদার রে, সেই বাচ্চার জন্য তোমার শরীর থেকে এত মুশকি আম্বার সেন বার হয়। এই কথাবার্তা বলতে বলতে যুবক রে মা আমেনা 9 মাস 10 দিন হয়ে যাবে। 9 মাস 10 দিন আজকাল আমার মা বোনদের সন্তান বেশিরভাগই হয়, তাই তো হয় না? হ্যাঁ কিছু হয় না। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠি গেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠি গেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখে চাইয়া ওরে মারইছে মোর ওরে বিছানায় বুয়া রে। অসুখ হলে দেখেছি চাইয়া মারইছে মোর ওরে চকিতে বুয়া রে। বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানেরই লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোশাক পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি, ঠিক কিনা? 3 মাসের 6 মাসে যখন ছিলাম মায়ের কোলে পোশাক পায়খানা করিনি, তেল মাখিয়ে দেয়নি। হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোশাক পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি। তবু না মারা করিল ভিজল গুহে মুতে, আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখেছি চে মায়া ছেড়ে ওরে চকিতে বুয়ে রে। বলে আল্লাহ আমার মরণ লাগো, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, সন্তানেরই লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। ওরে মা দক্ষিণী ওয়াভাগিনী ওরে সন্তানের ওরে নয়নে মরি রে। মায়ের চরণে মিলে, মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সুবহানাল্লাহ সে সুবহানাল্লাহ। মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। শেষ কবি ন্যাংরা অধম কানা খোরা তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই সে নিজের কোলে, ঠিক কিনা?
আমি যদি আমার মায়ের পাগলা লেলা খ্যাপা ছেলে হই, আপনি যদি মায়ের লেলা পাগলা খ্যাপা ছেলে হন, তাও মা নিজের কোলে নেবে, এটা আমার সোনার মানিক। মুখ থেকে যদি লাল পড়ে, ওই লাল জায়গাটায় চুমো দিয়ে মা বলবে এটা আমার সোনা। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নেয় সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে, হাজার দুঃখ সইয়া মায়ে নেয় সে নিজে ফেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। আজমির হোসেন ভেবে বলে, জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারি হাদিসে খুলে, দেখে কুরআন শরীফ হাদিসে খুলে, করেছে নবী ঘোষণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ ব্যথা দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনে বুঝতে পারছেন তো বাপ, 3 দিনের জীবনের কত টান বহে, 3 দিনের জীবন তার কত টেনে নিয়ে যাবো, বুঝতে পারলেন কতখানি টানলাম আর কত টানবো। তাই জন্য একটু রকেটের মতন চলছি, যেন বুঝতে পারেন যে না আমাদের এখানকার বক্তাটা একটু টেনেছে নাকি, বলতে যেন পারেন। নাহলে আবার নিয়ে চলে যাবো নবী মুস্তাফার জন্ম করিয়ে দেবো, 3 দিনের জীবন শেষ হয়ে যাবে। টেনে দিচ্ছে বাবা একটু, এদিক আর ওদিক দিয়ে লাইন দিয়ে ঘোরাঘুরি করি না মা। পীরগঞ্জ যাবো তো এদিক বাগান দিয়ে খালি ঘোরাঘুরি করে কোথাও পীরগঞ্জ যাবো। কোনটা দাদু কোনটা বাদিয়া, এবার কটকটা বাদিয়া এবার চা পানি খেতে হবে নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ আমার মায়েরা বাবারা বিটিরা শুনে নাও গো, আল্লাহর নবীর যেন আসার টাইমটা হয়ে গেল, দয়ার নবীর যেন আসার টাইমটা হয়ে গেল রে বাবা আমার। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল, ওগো জিবরিল আমিন, আমি তোমাকে একটা কথা বলতে চাই জিবরিল গো। বলে আল্লাহ তাআলা কি এমন বলবেন, বলেন বলেন। বলে ওগো জিবরিল শোনো গো, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে প্রেরণ করব, আমার দয়ার নবীকে দুনিয়ার বুকে পাঠাবো। তাই জন্য তুমি চলে যাও, নদীর মাছেরাকে বলে দাও তোমাদের যেন ছুটি থেকে গেল। তুমি গাছপালাকে বলে দাও তোমাদের যেন ছুটি থেকে গেল। পশু পাখিরাকে বলে দাও সবারই যেন ছুটি থেকে গেল। একটাই কারণ হলো এটাই, কেন যে আমার দয়ার পয়গম্বর আসবে বলে। জোরে আপনাদের আমি আর জীবনে চলবে না বাবা, আপনাদের মুখ দ্বারা কথা লিবতে হলে আমি জীবনে তাকাবো। এতদূর খুব টাননো না, আপনাদের খালি মুখ চোখের দিকেই দেখছি, দেখি আমি টেনেই চলে যাই, দেখছি কে কে কইছে সুবহানাল্লাহ। না আর হয় না, 2 মিনিট করে শুরু করবো, ফের সুবহানাল্লাহ করবো, তাহলে নেকি বেশি। সুবহানাল্লাহ বলে নেকি বেশি না কম? 10 টাকা করে নেকি জমা হবে। এই খালায় টাকা নিয়ে এসো, বাড়ি যাও, টাকা নিয়ে এসো। এই আমার মায়েরা বিটিরা শোনো রে, হযরতে জিবরিল আমিন যেন চলে গেলেন, মাইকের আওয়াজটা একবারে ফাটাফাটি চলতেছে। আজ 1 মাস থেকে লাগাতার চলছে বাবা জালসা জীবনী, একটাও ডেট খালি, একটা ডেট খালি প্রতিদিনই খালি ছিল বাবা, 27 তারিখ আর খালি ছিল না। আজকে এরকম মাইক যদি দাও তো 40 দিন ওয়াজ করলেও গলা বসবে না। এ ব্রাদার মুসলমান শুনে নাও, শুনে নাও,
হযরত জিবরিল আমিন এসে যেন নদীর মাছেরাকে বলে দিল, পশু পাখিরাকে বলে দিল, গাছপালাকে বলে দিল, শোনো গো শোনো, আজকে যেন পয়গম্বর দুনিয়াতে আসবে, আজকে যেন হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে। সবাই যেন আনন্দ করতে লাগলো, সবাই যেন মাস্তি করতে লাগলো। রে বাবা আমার আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন যেই একটা কথা বলতে লাগলেন, আল্লাহ ও গো রব্বুল আলামিন, ও পাক পরওয়ারদিগারে আলাম, বলে কি হয়েছে জিবরিল, বলো বলো গো। বলে আল্লাহ মা আমেনার বাড়িতে মা আমেনা যেন একাই রয়েছে। আল্লাহ গো, কেন মা আমেনার ভাসুরেরা নাই? মা আমেনার ভাসুরা অন্য অন্য ঘরে আছে। মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব যেন নাই। মা আমেনার স্বামী নাই। ইয়া রাব্বুল আলামিন, মা আমেনা একাই যেন বাড়িতে আছে। আল্লাহ গো, আপনার পয়গম্বরে পাঠাবে, আপনার দয়ার নবীকে যেন প্রেরণ করবেন। আল্লাহ গো, কিন্তু কিছু যেন ওয়েলকাম সহাগাতামের জন্য, নবী মুস্তাফার সেবা করার জন্য কিছু যেন দরকার রয়েছে। আল্লাহ তাআলা বলে জিবরিল, ও গো জিবরিল, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও। বলে আল্লাহ গো, আমি জান্নাতে যে কি করব মা? আমি জানো তাড়াতাড়ি করে জীবনীটা টানতেছি মা গো। বলে ও গো জিবরিল, জান্নাতে যাও। বলে আল্লাহ, জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যে চারজন হুরপরীকে বলবা, ওরে জান্নাতের চারজন হুরপরী তোমরা একটু আমার কাছে এসো। হযরতে জিবরিল আমিন টক 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 করে জান্নাতে যেন চলে গেলেন। জান্নাতে যে বলে, ওরে জান্নাতের হুরপরীরা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বলেছে। আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বললো। বলে কিসের জন্য? বলো বলো গো। বলে আজকে হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, আজকে নবী জানো দুনিয়াতে আসবে, ওয়েলকাম সহাগাতামের জন্য, মা আমেনার সেবার জন্য। জান্নাত থেকে যেন চারজন নারীকে যেতে হবে। জান্নাতের রানীরা বলেছিল, শোনো গো, আমরা যেন যাওয়ার জন্য রেডি আছি, কিন্তু মা আমেনার বাড়িটা চিনি না, আমরা যাব তো যাবোটা কোথায়? যাব তো যাবোটা কোথায়? হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, আমি চারজন নারীকে বললাম, ও জান্নাতের হুরপরীরা, তোমাদেরকে জান্নাতের বুক থেকে দুনিয়ার বুকে যেন যেতে হবে। আল্লাহ ও আল্লাহ, তারা যেন যেতে রাজি হলো, কিন্তু আল্লাহ যাবে তো যাবেটা কোথায়? একটা চিনারি না হলে কেমন করে হয়? ঠিক কিনা? দেখো, হ্যাঁ, পটল বিক্রি করছো নাকি? দেখো এরা হাসাহাসি করছে, দাঁত ভেঙে যাবে বলে। হাসাহাসি করলে দাঁত ভেঙে যাবে। বাবা যাবো তো যাবো কোথায়? ঠিক কিনা? আমার বাড়ি পাশেই, কিন্তু আমি এটা গ্রাম জীবনে বাপের জন্মও দেখিনি। কি বাপের জন্ম আমি এটা আমি জানি না যে এদিকে গ্রাম আছে। এবার আমি কেমন করে আসবো এখানে? কালকে ফোন করলাম, মাস্টার সামনে কে ছিল, উনি গেল নিয়ে এলো। ব্রাদার মুসলমান আমার, আপনি যদি কাউরির বাড়ি যান তো আগে পরিচয় লাগবে কি লাগবে? আপনার বিহাইয়ের বাড়ি, কালকে জীবনী করছিলাম না, নতুন বিহাই পেলে একবার হাড্ডি ভেঙে দেবো কর্ম করে বলেছিলাম না। নতুন বিহাই যদি দেখা হয় তো বিহাইটা কেমন করে দেখা হবে? বলেছিল না যে তোমার বাড়ি কোথায়, তোমার মেয়ের নাম কি? এই ব্রাদার মুসলমান বাবা রে আমার, হুরপরীরা বললে যাবো তো যাবো কোথায়? হযরত জিবরিল আমিন বলে, আল্লাহ গো, কি এমন চিনহারি দিতে হবে? আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন যাও যাও গো, আমার নবী ওয়েলকাম সহাগাতামের জন্য জান্নাত থেকে তোমরা 3টা পতাকা নিয়ে নাও। কটা? কটা গো? 3টা। আমরা মানাই না? 577 খ্রিস্টাব্দে, ভালো করে খালারা মনে রাখো, 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে, কত বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী জন্মগ্রহণ করেছে।
ওরে আমার মায়েরা বিটিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল যাও 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 জান্নাত থেকে 3টা পতাকা নাও। বলে আল্লাহ 3টা পতাকা নিয়ে যে কি করব? বলে 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। ওই জায়গায় 3 জায়গায় গেড়ে দিবা। আমি বলিনি যে কথা বলাবো, 3 জায়গায় যেন গেড়ে দিবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। এখন রাত না দিন? রাত না দিন বলাবো কথা। এখন রাত। আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি রাত আপনার কাছে দরখাস্ত জানালাম, আমি আপনার কাছে একটা অবজেকশন জানালাম। বলে ও গো রাত বলো গো কি এমন হয়ে আছে, বলো বলো কি এমন দরখাস্ত জানাও, বলো বলো। বলে আল্লাহ আমি এটাই যেন দরখাস্ত জানাই যে আমার হাবিবুল্লাহকে আপনি রাতে পাঠান, আমার দয়ার নবীকে রাতে পাঠান, আমার হাবিবুল্লাহ মা আমেনার বেটাকে রাত্রে পাঠান। কেন আমার নবী যদি রাত্রে আসে তাহলে আমি রাত গর্ব হবে, আমি সবাইকে বলতে পারবো গো আমার নবী রাত্রে এসেছে, আমার যেন আনন্দ হবে, আমি সবাইকে বলবো আমার নবী রাত্রে এসেছে, আমার যেন মান সম্মান বেড়ে যাবে। কেন যে আমার নবী রাত্রে এসেছে। হবে না? আজ আমি আমার বাবার ছোট্ট বেটা, আজকে আমি বক্তা হয়েছি, তো আমার বাবার মান সম্মান হচ্ছে কিনা? আমার বাবার কত নাম হচ্ছে। আমার এখানে রোডটা মেন রোডে আমার পিসির বাড়ি আছে, তো আমাদের আশেপাশে কত নাম হচ্ছে। তোমার ভাতিজা হচ্ছে কিনা? এ ব্রাদা মুসলমান আমার, ওরে যুবকেরা রে, রাত দোয়া করে বলে আল্লাহ পাঠিয়ে দেন। দিন তখন বলে আল্লাহ, বলে কি হয়েছে বলে ফেলো। বলে আল্লাহ গো আমার হাবিবুল্লাহকে আপনি যেন দিনে পাঠান, আমার মা আমেনার বেটাকে আপনি যেন দিনে পাঠান, সাফিউল্লাহ নবীকে দিনে পাঠান। বলে কেন কেন গো আমার নবীকে আমি দিনে পাঠাবো? দিন তখন বলতে লাগলেন আল্লাহ আমার নবী যদি দিনে আসে তাহলে আমার নামটা বেড়ে যাবে, আমার নবী যদি দিনে আসে তাহলে আমার গর্ব হয়ে যাবে, আমার নবী যদি দিনে আসে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো আমার দয়ার নবী দিনে এসেছে। যার জন্য আসমান সৃষ্টি, যার জন্য জগৎ সৃষ্টি, যার জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যার জন্য আমরা দুনিয়াতে এসেছি, সেই নবী আমার যেন দিনে এসেছে। রাত দিনে যেন ব্রাদার কথা কাটাকাটি করতেছে। রাত বলে আল্লাহ দিনে পাঠান, দিন বলে আল্লাহ রাত্রে পাঠান। এই কথাবার্তা চলাচলি করতেছেন। আমার আল্লাহ তাআলা একটা কথাতে মুখটা বন্ধ করে দেবেন। মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আমার আল্লাহ যদি মারতে চায় কাউরে বাপের হিম্মত নাই তাকে বাঁচিয়ে নেবে। আর আমার আল্লাহ যদি মারতে চায় কাউরে বাপের হিম্মত নাই তাকে বেরাদার মুসলমান মেরে দেবে। কিন্তু যুবক আমার আল্লাহ তাআলা কেমন ভালো চাই জানো জানো? বলে ওরে রাত রে ঝগড়া করো না, ও দিন তুমি ঝগড়া করো না, রাত দিন তোমরা ঝগড়া করো না। কেন আমি আমার নবীকে রাত্রেও পাঠাবো না, আমি আমার নবীকে দিনেও পাঠাবো না। মাথা খারাপ হবে কিনা চাচা? হবে না খালা? হয়তো রাত্রে আসবে না হলে দিনে আসবে, ঠিক না? মাথা খারাপ হবে কিনা? আমি যাবো আমার শ্বশুর বাড়ি, আমি যাবো আমার নানার বাড়ি, আমি রাতেও যা আমার নানাকে ফোন করে বললাম নানা আমি তোমার বাড়ি যাবো। ঠিক আছে নাতি কতদিন পরে আসবে, আসো। নানা হে রে তো যাবো না, দিনও যাবো না। তোমার নানা কি ভাববে? এটা ফাঁকি বাজায়, আসবে না খালি এমনি এমনি বলছে, ঠিক না? আপনাদের এখানেও বলতে হবে কালকে যে জীবনীতে যাবো না, রেতেও যাবো না, দিনও যাবো না, আপনার হজ চোখে যাবেন এ বক্তা ঢোর, ঠিক কিনা? আমার আল্লাহ বললে আমার নবীকে রাত্রে পাঠাবো না, দিনও পাঠাবো না। আপনাদের মনটা কি বলে? বলে শুনো শুনো রাত দিন শুনো রে, রাতেও নাই দিনে নাই। বলে আল্লাহ তাহলে আমার নবীকে কখন পাঠাবেন, আমার নবীকে কখন প্রেরণ করবেন? আল্লাহ তাআলা একটাই কথা বললেন, আমার নবীকে রাতের শেষে আর
দিনের শুরুতে আমার নবীকে আমি শুভ সাদিকে পাঠাবো। জোরে রাতের শেষ দিকটাই, দিনের শুরুটাই। রাতের হিংসা নাই, দিনের হিংসা নাই। তাই জন্য বলি রে বাবা, যারা বিয়ে করেছো মায়ের হকটা মাকে দাও, বাবার হকটা বাবাকে দাও, স্ত্রীর হকটা স্ত্রীকে দাও। দুইটা হক দুই জায়গাতে বেটে দাও। 3 টাকার স্ত্রী পাইয়া রে বাবা নিজের বাবাকে আলাদা করে দিলাম। 6 টাকার স্ত্রী পাইয়া নিজের মাটাকে আলাদা করে দিলা। এটা তোমার কেমন হয়? ঠিক কিনা? এই খেলা শ্বশুর বাড়ি থেকে যখন যাচ্ছ, শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাচ্ছ, মায়ের লেগে একটা তাঁতের শাড়ি নিয়েছো, কত সুন্দর। শাশুড়ি টাকা দিছো, শাশুড়ি টাকা দিবে একটা তাঁতের সিঁদড়ি, তো একটা নিজের মাকেও দিবে তাঁতের শাড়ি। নিজের বাপটাকে যখন ফালমা করে খিলাবে তো শ্বশুর টাকাও খিলাবে। ঠিক কিনা? এই তোমরা উঠাউঠি করি ওটা ঠিক? হ্যাঁ হোক কিনা? তোমার আব্বা যখন আসে খালা রে, কত সুন্দর করে পাটাপাট দেশি মারো। দেশি যদি কিনে না পাও, বাড়িতে যদি থাকে তো ন্যাংড়া মেরে দাও একবারে, মারো লাঠি। এই লাঠি মারলা, তোমার যদি কেউ আসে বহনু বাহনু আসে তো একবারে এমন লাঠি মারো মুরগাকে ন্যাংড়া করে দিলে জবাই করে। তোমার আব্বা যখন এলে খালা টাকা নাই, টাকা নাই। শ্বশুর যখন 10 টাকা চাই টাকা নাই, 200 টাকা চাই টাকা নাই। আর তোমার আব্বা এলো, বাব্বাকে ভালো করে রান্না করে খিলালে এবং কি 200 টাকা হাতে দিয়ে বলে আব্বা চা খাবে, কিন্তু শ্বশুর চাইলে টাকা না রে খালা না। শ্বশুরের হকটা যত, বাবার হকটা তত। তুমি বাবাকে ঈদ এলে একটা লাট্টু নুঙ্গি কিনে দাও, শ্বশুরকেও একটা লাট্টু নুঙ্গি কিনে দিতে হবে, তাহলে তোমার হকটা আদায় হবে। আমার আল্লাহ তাআলা জানিয়া দিল, শুনো রে ও আমার বান্দা বান্দিরা, দেখো দেখো আমি আমার নবীকে আগমন করার আগে, আমি আমার নবীকে প্রেরণ করার আগে আমি আল্লাহ সঠিক বিচার করে পাঠালাম। জোরে তোমরা খেস থেকে তো সুবহানাল্লাহ। এরকম এতটি লোক আছে, বাজবে একবারে মাহফিল। চাঁচলে যদি 5টা লোক থাকে, কালিয়া চকে যদি 6টা লোক থাকে তো কাঁপবে। এতগুলো লোক থাকতে কাঁপবে। তাহলে একটা ছন্দ মেরে দিই, সারে জমিনে কি গ্রাম এটা, নিচটোলা নাকি? নিচে টোলাতে নবীর জীবনী দেখো না, সারে জমিনে নিচে টোলাতে নবীর জীবনী দেখো না। কেন বসে আছে, বসে আছে জীবনীতে, বসে আছে জীবনীতে সবাই নবীর দিবানা। জোরে আপনার নবীর দিবানা কি দিবানা লয়? হ্যাঁ কিছু কেন, নবীর দিবানা তো দিবানা হলে আসতে বলতে হয় না, জোরে। আপনার নবীর দিবানা কে কে আছেন হাত তুলুন। নারে তাকবীর। আপনি হাত তুলবেন না কেন? হাত তুলুন, ঠান্ডা লাগে না? ভাত ভরে দিয়েছে ল্যাপের ভিতরে, আর বের করা যায়? নবীর দিবানা আমরা সবাই তো, নবীর দিবানা সবাই। নারে তাকবীর, নারে সালাত, জলসা কমিটি কুতুবগঞ্জ গ্রামবাসী, নারে তাকবীর, নারে সালাত। তো আমরা সবাই নবীর দিবানা। নবীর দিবানা হলে জোশ থামা যায়। নবীর জন্য সাহাবা ইকরাম জান দিয়েছিল, এখন আপনি জান দিবেন? দিবেন? নবীর দিবানা হযরতে ওয়াইস কুরুনি জান দিয়েছিল, নবীর দিবানা হযরতে হানজালা দান দিয়েছিল। আপনিও তো নবীর দিবানা করলেন, আপনি জান দিবেন না? দিবেন না? আরে বলেন যে হ্যাঁ। কি রে হ্যাঁ তো বলেন, তারপরে দেখাই। তো নবীর দিবানা হলে আসতে বলা যায় না, জোরে জোরে নারে তাকবীর, নারে সালাত চলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবার আরে আমার, ওরে আমার ব্রাদার মুসলমান, আমার দয়ার নবীকে যেন শুভ সাদিকে পাঠাবে রে বাবা, যেন জান্নাত থেকে 4 জন ঘর পরে নিয়ে চলে গেলেন। কজন? 4 জন ঘর পরে কে নিয়ে চলে গেলেন। ওরে জান্নাতের ঘর পরে তোমাদেরকে যেন থাকতে হবে। 4 জন ঘর পরে কে নিয়ে চলে গেলেন। বাবারা
এবার তিনটা পতাকা গাড়বে, তারপরে যেন আমার দয়ার নবী আগমন হবে। আমার আল্লাহ তাআলাকে জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন যাও। আল্লাহ তাআলাকে জিবরিল আমিন বললেন, আল্লাহ পতাকা তিনটা কোথায় কোথায় গেড়ে দেব? আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা। বলবো বলবো খালা, আমার নবী যে আগমন হবে, দুনিয়াতে আসবে, তো তিনটা পতাকা। আজকাল আমরা পতাকা হিলাই কি হিলাই না? নবী জাশনে জুলুস আসে, হিলাই কি হিলাই না? জোরে বলে। আমরা নিজের বাড়িতে লাগাই না পতাকা? আমরা রাস্তাতে বার হয় না, সরকার কিয়ামত এগুলা বলি না, আমরা পতাকা নিয়ে বাড়াই না? তো ওই রকমই পতাকা দেওয়ার কথা কে বলেছেন? আমার আল্লাহকে। আমার আল্লাহ তাআলা বলেছেন, যাও জিবরিল আমিন তিনটা পতাকা লাগিয়ে দিবা। আমরা নবীর আগমন যখন হয় তিনটা পতাকা লাগাই, তো কিছু কিছু লোকের চুলকানি হয়ে যায়, হয় না? আমরা যেমনই আমার নবীর জশ্নে জুলুস আসে, তেমনই ওদের চুলকানি হয়ে যায়। এরপর থেকে আমরা এটাই বলবো, ভাই যখনই আমার নবী মুস্তাফার আগমনের মাস আসবে, রবিউল আউয়ালের মাস আসবে, তখনই আমরা প্রথম দিক থেকে একটা অভিনবশের চুলকানি মহলম কিনে নেব। চুলকানি একটা মহলম কিনে নেব। আমরা যেমনই জুলুসে বার হবো, তোমাদের চুলকানি হবে, দিয়ে দেবো, লাগাও, নাকি? কেন যে রে বাবা, আমার আল্লাহ তাআলা বলে আছেন, জিবরিল আমিন গো যাও 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 যাও, তুমি তিনটা পতাকা লাগিয়ে দাও। একটা পতাকা লাগাবা কাবা ঘরের উপরে, কোথায়? আর 2 টাকা পতাকা লাগাবে কোথায় বলবো? তো দাও 200 টাকা দাও, দুটা পতাকা দাও, 200 100 100 করে দাও, বলে দিই পটাপট। একটা তো বলে দিলাম, ঠিক ওইদিকে লাড়াচাড়া করছে, আমি নেমে যাবো নাকি খেলা? দে আমার মা দে, আমি দেখতে পিছনের খেলা নেই, দাও। আমার মা বোনেরা নাই 50 টাকা 10 টাকা করে এটা লে যান, এই আব্বা এটা লে যান তো, দিবে উঠেন তো, আমার বাপকে দেন। মা 10 টাকা 20 টাকা করে দাও তো, তিনটা পতাকার কথা বলবো। কে বললো টাকা নেই? হ্যাঁ এই যে দেখো আসতেছে, সুবহানাল্লাহ। আরে সালাত 100 টাকা দিনে ওয়ালা আরো হবে, আরেকবার পকেটে হাত ভরো, আরেকজনা ভরো হয়ে যাবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও খালা 10 টাকা 20 টাকা দাও, দাও খালা দাও, এই খালা দেন আগে, একবার দুয়া মারো উপরে উল্টা উল্টা। এ আমার বাবা মায়েরা বেটিরা শুনে নাও, শুনে নাও, তিনটা পতাকা কোন কোন জায়গায় গেড়ে দিবে শুনে নাও রে। একটা পতাকা গেড়ে দিবা কাবা ঘরের উপরে, একটা পতাকা গেড়ে দিবা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা জিবরিল মা আমেনার ঘরের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জোরে বলুন, তিনটা পতাকা তিন জায়গায় গাড়া হলো। আমার নবী যেন এবার আগমন হবে, আমার নবী যেন আগমন হয়ে দুনিয়ায় আসবে। ওরে আমার যুবকেরা রে, ওরে আমার বাবারা শুনো শুনো রে, নবী আমার যেমন দুনিয়াতে আসবে, 4 জন ঘর পড়ে গেল রে বাবা। জান্নাত থেকে 4টা ঘর পড়ে যায়, একটা ঘর পড়ে ডান দিকে, একটা ঘর পড়ে বাম দিকে, একটা ঘর পড়ে পায়ের দিকে, একটা যেন সামনে দিকে। বাবারা মা আমেনা যেমনই উঠেছে রে বাবারা, যেন দেখতে পেল মা আমেনা সাদা সাদা পোশাক পরে কে আমার বাড়িতে চলে এসেছে, সাদা সাদা পোশাক পরে কে যেন রয়েছে রে আমার বাড়িতে। আমার জান, আমার বাড়িতে যেন আমার শাশুড়ি নাই, আমার বাড়িতে আমার স্বামী নেই। কেন যে আমি স্বামী গারা, আমার বাড়িতে আমার ভাসুরের নাই। কে তোমরা সাদা সাদা পোশাক পরে চলে এসেছো? সেই সাদা সাদা পোশাক পরনেওয়ালা মহিলাগুলো বলেছিল, আমেনা ও বোন আমেনা, চিন্তা করো না, টেনশন করো না, ভয় খাওয়ার কোনো কারণ নাই। তোমার ছেলে দুনিয়াতে আসবে, তাই জন্য আমার আল্লাহ ওয়েলকাম স্বাগতমের জন্য, সেবা করার জন্য জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমেনা তুমি টেনশন চিন্তা করো না রে আমেনা, আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তোমার কাছে পাঠালো। বলে কে রেছো বলো বলো, চিনবি না রে আমেনা বিবি, চিনবি না গো আমাকে, আদম নবীর ওই দিয়েছে যে আর আরো কিপটা ওই দিয়েছো গে, এগুলা তো চলবে খালা।
চুপ না খালা, এইগুলো দানে আমার মনটাই ভরে না, মনটা ভরে না কলজার একখানিও ভরে না। আমার দান লাগবে 10, 5, 20-এর। চাঁচল এলাকা, কালিয়া চক এলাকাতে বেশি আমি জলসা করতে যাই। এ ব্রাদার মুসলমান মা বোনেরা শুনে রাখো, বলে ও গো আমেনা শোনো, আমরা জান্নাতের হুরপরি 4 জনের নাম জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ, কে রয়েছে বলো বলো। বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া যেন রয়েছি, আমি যেন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া যেন রয়েছি। এই কথাবার্তা বলতে বলতে রে বাবা মা আমেনা যেন ভয় থেকে যেন মুক্ত হয়ে গেলেন। এবার আমার দয়ার নবী হাবিবুল্লাহ যেন দুনিয়াতে আগমন হবে। 100 আইলো তো আরো আসবে দিক থেকে, বুঝাই দিচ্ছে আরো আসবে, তোমাদের কাছ থেকে আরো আসবে, কে লুকিয়ে রেখেছে না? কেউ যদি খিচুড়ি দিতে চান নাকি, কেউ যদি খিচুড়ি দিতে চান, কালকে হাসছে আর মা খিচুড়ি খাবে না, তোমরা তো পাতলে মারামারি করবে। ওটা করতেছে একটু ইশারা মারলেন করছে, বাবা কেউ যাবে না, হ্যাঁ গেলে ফের উল্টা দোয়া করবো, যেটি বসে আছে এই গেলায় কেউ যাবে না। একবারে খিচুড়ি সিন্নি জিনিস ভালো, একটু বসো, জীবনটা আগে দাও, নবী খালি আগমন করে দি তারপরে। এ আমার বাবা ব্রাদার মুসলমান শুনো রে, আমার দয়ার নবী যেন 577 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল শুভ সাদিকে আগমন হবে। 4 জন নারী এসে যেন মা আমিনার কাছে চলে এলো। আল্লাহ তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আপনি যেন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়ে যান, আপনি যেন চলে যান। মা আমিনার পেট থেকে আমার দয়ার নবী যেন চলে এলো, হাবিবুল্লাহ যেন চলে এলো। বাবারা, ওরে আমার বাবারা, মায়েরা রে, আজকাল আমাদের মা বোনদের যখন সন্তান হয়, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, তখন আমরা দুনিয়াতে এসে প্যাঁ প্যাঁ করে কেঁদেছি। হ্যাঁ কিছু বলা কেন? জি জি, কত মিষ্টি কান্নার আওয়াজ, চ্যাঁ চ্যাঁ খালা তোমরা বুঝতে পারবে, ছোট্ট বাচ্চার কান্না। যেমনই ছেলে দুনিয়াতে আসে চ্যাঁ চ্যাঁ করে কেঁদেছি কি কান্দিনি? হ্যাঁ বলেন না, অবশ্যই কেঁদেছে। কিন্তু আমার আপনার দয়ার নবীকে যারা আমাদের মতো বলো সেই ভাইদেরকে বলতে চাই, দেখো রে যুবক, দেখো আমার হাবিবুল্লাহ যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে কান্না করিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো হলো, আমি মায়ের পেট থেকে এসে চ্যাঁ চ্যাঁ করে কেঁদেছি, আর আমার নবী যেমনই দুনিয়াতে এলো আপনার জন্য আমার জন্য কান্না করলো। ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতি বলে কান্না করলো, আপনাকে আমাকে স্মরণ করে কান্না করলো। কিন্তু আমার নবী আমাদের মতো হলো? জি না, হলো না। ওরে যুবক যারা আমার নবীকে আমাদের মতো বলতে চাও, ওরে যুবক ভাইরা দেখো দেখো, আজকাল আমরা ছেলেরা, আজকাল আমরা ছেলে মেয়েরা যারা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি রে বাবা, যখনই আমরা দুনিয়াতে চলে এলাম তখন আমরা মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? জি জি, মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? জোরে বলুন না জি। জি হ্যাঁ, অবশ্যই আমরা মায়ের লাভের সঙ্গে মিশা থাকি। বাড়িতে হলে চামান্নি দিয়ে লাভি কাটাই, আর হসপিটাল হলে ডাক্তার নি নাশপাতি দিয়ে কাটাই, ডাক্তার নি নাশ দিয়ে কাটাই। বাড়িতে হলে সাঁতালনি, হসপিটালে হলে ডাক্তার নি দিয়ে লাভি কাটাই। কিন্তু আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ রে মা যেমনই দুনিয়াতে আগমন হলো, মায়ের লাভির সঙ্গে কোনো মিল ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার নবী আমাদের মতো হলো? একটা তো আমার নবী সেজদাতে মাথা রেখে কান্না করলো, 2 নম্বর মায়ের লাভের সঙ্গে মিশা থাকে না। মা তোমাদের পেট থেকে আমরা যদি আসি, আমাদের পেট থেকে তোমাদের পেট থেকে আমরা এলে আমাদের লাভি যেন দুনিয়াতে কাটা হয় রে মা, কিন্তু নবী মুস্তাফা যেন মায়ের লাভের সঙ্গে মিশা ছিল না। ওরে যুবক
যারা আমরা ছেলে মানুষেরাই আসি, সেই ভাইরা আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসি তখন আমাদের সুন্নাত 2 মাস পরে দোয়া হয়, 2 বছর পরে দোয়া হয়, 3 বছর পরে দোয়া হয়, 5 বছর পরে দোয়া হয়। কিন্তু দেখো রে আমার দয়ার নবী যেমনই মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, সুন্নাত অবস্থায় আমার নবী এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার নবী আমাদের মতো হলো? জি না। হলো না। তো পাগলা কেমন করে বলে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী ইলমে গায়েব নাই, আমার নবী হলো আমাদের মতো। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন মাথাতে মোটা বলে গায়েব জানে না। ইলহিমে স্বর্গ নবী শাহে মদিনা, ইলহিমে স্বর্গ নবী শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর ইলমে গায়েব আছে কি নাই? জি আছে। কোন মোটাতে বলে নবী গায়েব জানে না, কোন পেটলাতে বলে নবী গায়েব জানে না। ইলহিমে স্বর্গ নবী শাহে মদিনা, বলো ইলহিমে স্বর্গ নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ বেশক। আবার সোনা মানিকেরা রে আমার দয়ার নবী যেন চলে এলেন রে। আসার পরে হাবিবুল্লাহ যেন সাজদাতে মাথা রেখে কান্দেন, সাজদাতে মাথা রেখে কান্না করেন। বাবারা রে ওরে মুসলমান, হাবিবুল্লাহ সাজদাতে মাথা রেখে কান্না করতেছেন। মাথা রাখা তারপরে পরে বাবারে আমার মা আমেনা যেন দয়ার নবীকে কোলে নিলেন, হাবিবুল্লাহকে যেন কোলে নিলেন। মা আমেনা বিশ্ব রসুলকে কোলে নিয়ে মা আমেনা চোখের পানি যেন বয়ে যায়, মা আমেনা চোখের পানি যেন পড়ে যায়। মা আমেনা নিজের বাচ্চা নবীকে নিয়ে যেন কান্দে। বেটা রে আজকে তুমি এসেছো বেটা দুনিয়াতে রে বেটা, তোমার বাবা যদি থাকতো তোমার গালে যেন চুমা দিত রে বেটা, তোমার আব্বা যদি থাকতো তোমার 2 গালে 2টা চুমো দিত রে বেটা। আচ্ছা বাবা আপনারাই বলুন, আপনাদের যখন ছেলে মেয়ে হয় রে বাবা, বাড়িতে যদি হয় 2 দিন পরে চুমা দেন, হসপিটালে হলে 2 দিন 1 দিন পরে যে চুমা দেন কি দেন না? দেয় না খালা? খেলা দেয় না? অবশ্যই দেয়। মা আমেনা দয়ার নবীকে নিয়ে যেন কান্না করতে লাগলেন, হাবিবুল্লাহকে নিয়ে যেন কান্না করতে লাগলেন। বেটা মুহাম্মদ, ও বেটা শোনো শোনো রে বেটা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো বেটা রে তোমার 2 গালে 2টা চুমা দিত, তোমার আব্বা যদি থাকতো তোমাকে লালন পালন করতো। মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে যেন বয়ে যায় রে বাবা। মা আমেনার চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে। ওরে যুবক কে আছে এখানকার মধ্যে? কত যুবক বাবা খারাপ, কত মা বাবা খারাপ, কত প্রাণের সন্তান বাবা খারাপ, এরকম আমার দয়ার নবী যেন বাবা খারাপ। মা আমেনা দয়ার নবীকে নিয়ে যেন কান্দে গো বাবা। মা আমেনা যেন একটা দাসনী ছিল, মা আমেনা ভাসুরের একটা দাসনী ছিল, তার নাম হলো সুয়াইবিয়া। আবুল আহাবের দাসনীর নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়া দেখে নিয়েছে আমেনা কিসের জন্য কান্দে, আমেনা চোখের পানি কিসের জন্য পড়ে। সুয়াইবিয়া যেন মা আমেনার কাছে এলো, আমেনার কাছে এসে বলে আমেনা তুমি কিসের জন্য কান্দো রে আমেনা? মা আমেনা বলে বোন সুয়াইবিয়া আমার বাসুরের দাসনী শোনো রে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে সুয়াইবিয়া, তাহলে আমার সন্তানকে কেউ অবহেলা করতো না। আমার সন্তান এখন বাবা খারাপ, আমার সন্তানের গালে কে চুমা দিবে? হযরতে সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে নিজের মালিক আবুল আহাবের কাছে গেল। কেন? নবী মুস্তাফার চাচা হলেন আবুল আহাব। আবুল আহাব যেন একটু বড় লোক ছিল রে বাবা। বড় লোক মানুষেরা দিন 10টা 11টা না হলে উঠে না।
আবুল আহাব যেন বড় লোক মানুষ ছিল রে। আবুল আহাব যেন শুয়ে আছে রে বাবা। হযরতে শুয়াইবিয়া যেন টক 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 করে যেন দরজাতে টোকা মারে। আবুল আহাব বলে কি আছো রে? আমার সকাল সকাল ভোরে ভোরে ঘুমটা ভাঙিয়া দিলা, আমি তার গলা ছুটিয়া দেব, আমি তাকে মেরে দিব, এখনই আমার দরজা থেকে চলে যা। হযরতে শুয়াইবিয়া টক 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 করে আওয়াজ মারে। মালিক দরজাটা খুলেন, হুজুর দরজা খোলেন। বলে কি আছো বলো বলো। বলে আমি আপনার গোলাম দাসেনি শুয়াইবিয়া জানো রয়েছি। বলে শুয়াইবিয়া বলো রে কি এমন হয়েছে শুয়াইবিয়া বলো বলো, কিসের জন্য দরজাতে টক টক করে আওয়াজ দাও। বলে হুজুর দরজাটা খুলে দেন। আবুল আহাবের যেন মনটা রেগে গেল রে বাবা। আবুল আহাব সঙ্গে সঙ্গে একটা বড় তলোয়ার নিল। কি নিল? সকাল সকাল যদি কাউরে কেউ ঘুমটা ভাঙায় তো তাকে সে রাখবে না, হয়তো মা হোক ভাই হোক বোন হোক। আমার বোন যদি আমাকে এসে সকাল সকাল ঘুমটা ভাঙায় দেয়, এমন লাত মারার দাঁত মুখে ভেঙে দেবো। খালা ভাঙে না তোমার বেটিরা? ঘুমিয়ে আসে বেচারি, আর ওকে যদি উঠাতে যাও 8টার দিকে তো এমন করবে, মা বাপ কেউ কাউকে চিনবে না ঘুমের তালে, চিনবে? শুয়াইবিয়া যেমনই বলেছে রে, আবুল আহাব লম্বা চওড়া তলোয়ার নিয়ে যেন উঠে গেল। উঠে দরজাটা খুলতে গেল রে বাবা। দরজাটা যেমনই খোলা হয়েছে, এবার তলোয়ারিটা মারতে যাবে। শুয়াইবিয়া বলল হুজুর আপনি আমাকে মেরে দেবেন, মেরে দেন হুজুর, কিন্তু একটা খুশির খবর শুনে নেন। বলে কি হয়েছে বল বল বল। বলে আপনার ছোট্ট ভাই আব্দুল্লাহ ছিল। বলে হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ছিল। সেই আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে আমেনা। বলে হুজুর শোনা গো, সেই আমেনার গর্ভ থেকে একজন সন্তান যেন এসেছে, তাই জন্য আমেনা যেন কান্দে। হযরতে এই কথা যেমনই বলেছে, আবুল আহাব বলল রে শুয়াইবিয়া তুমি এত খুশির সংবাদ দাও রে শুয়াইবিয়া, এত ভালো কথা বললা, আমেনার বেটা হয়েছে কথা শুনে আজ থেকে আমি রে দাসী সারা জীবনের মতো ছুটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে শুয়াইবিয়া যেন ছুটি পেয়ে গেলেন। মা আমেনা যেন দয়ার নবীকে নিয়ে কান্দে। আরে ওজন নয় রে কান্দে বেটা, তোমার বাবা নাই রে বেটা, আমাদের নিয়ম আছে ছেলেগুলোকে তাইফে পাঠিয়ে দেব রে বেটা। ওরে বেটা মুহাম্মদ, ও বেটা শোনো, এখন যদি কেউ যদি বাবার কথা বলে রে বেটা, তোমার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। মা আমেনার চোখের পানি থামলো না। মা আমেনার চোখের পানি যেন গড় 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 করে যেন বগে যায়। ওরে আমার বাবা যুবকেরা রে, আমার দয়ার নবী যেন বাবা খারাপ, আমার নবীর বাবাকে স্মরণ করিয়া, আমার নবী মুস্তাফার মায়া আমেনাকে স্মরণ করিয়া আসেন কোন আল্লাহর বান্দা যে কালকে খিচুড়ি হবে নাকি? কালকে খিচুড়ি হবে, আপনারা খাওয়া দাওয়া করবেন। একটা হাঁড়ির বদলে কত? 1200 টাকা। একটা হাঁড়িতে 1200 টাকা খরচা হবে। আসেন কোন বাবা, মা আমেনার চোখের পানিকে মনে করিয়া, আব্দুল্লাহর কথা মনে করিয়া, আব্দুল্লাহ তো মুলকের স্বামী মারা গেছে, মা আমেনা দয়ার নবীকে নিয়ে কান্দে। আহারে ব্রাদার মুসলমান, আজকে তো আপনাদেরকে কাঁদালাম না, কানকে মা বোন আমার অজন নয়নে কাঁদাবো মা, কালকে শুধু কান্নার জীবনী আছে। এ ব্রাদার মুসলমান আমার, আসেন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এ যুবক মা বাবারা আমার, কেউ দিতে পারবেন একটা হাঁড়ির দাম? কালকে খিচুড়ি হবে। একটা না দিতে পারবেন, আধাটা তো দিতে পারবেন, 650 700। কেউ বলতে পারবেন মা তোমরা আজকে টাকা পয়সা দিবা, খিচুড়িটা দান করবা, ওই খিচুড়িটা কত কত জায়গার মুসলমান খাবে, কত কত ইসলামিক দরদি ভাইরা খাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার আমল নাগামে লেগে যাবে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা যে এক হাড়ির টাকা দেবে, আসেন কেউ এক হাড়ির টাকা দেবে? কেউ এক হাড়ির? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। বাবলু শেখ সাহেব এক হাঁড়ি খিচুড়ি দেনে ওয়ালা, নারে তাকবীর। আর কেউ আছেন আব্বা? আর আছেন মা? এই খালা, এই কিপটা খালা খালা আছে কে?
মা এ বিটিরা নাই, মায়েরা বিটিরা মা হবেন না, আধা হাড়ির টাকা দেন, লক্ষ্মী ভান্ডার টাকা পয়সা দাও, দিবে না? লক্ষ্মী ভান্ডার টাকা পয়সা দিবে না? দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো খালারা আমার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার, ঠিক কিনা? লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে না আমার দাদা বাপকে জিজ্ঞেস করে না পীরগঞ্জে যে আপনার মনে সব কিনালি চলে আসছো, সেই লক্ষ্মী ভান্ডার টাকা এমনি এমনি কিনালি চলে আসছো, দাদাকে জিজ্ঞেস করো না লক্ষ্মী ভান্ডার টাকা তুমি দান করতে পারবা না? পারবা? দুটা খালা মিলিয়ে বলো তো যে আমি এক হাঁড়ি দিলাম, দুটা খালা মিলে, আব্বা কেউ হবে? হবে ভাই যুবক, তোমরা দুইজন মিলে বলো তো যে আমি এক হাঁড়ি দিলাম, দুইজন তিনজন দুইজন মিলে বলো, আছেন আল্লাহর বান্দা? নাই? এই খালা এই কোনে গে, কোনে যোগে মারবো ফের ফুঁক ফের ভূত ধরি দেবো। আছে আছে কোনো খালা বোন আমার বলতে পারবে যে আধা হাঁড়ির টাকা দিলাম বা এক হাঁড়ির টাকা দিলাম? এক হাঁড়িতে 1200 টাকা, আধা হাঁড়ি 550 টাকা, 600 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যাও 600 টাকা। আছেন কোনো খালারা মায়েরা? হবেন? বাবা দুইজন মিলিয়ে এক হাঁড়ির টাকা দেন না, 1000 টাকা করে খরচা হবে এক হাঁড়িতে, 500 টাকা করে দেন, 500 টাকা করে দেন, আধা হাঁড়ি এক হাঁড়ি 1000 টাকা। এ খালা তোমাদের মাসে মাসে টাকা ঢুকছো, ওই মাসের অর্ধেক টাকাটা দিয়ে দাও, 15 দিনকার টাকাটা দান করে দাও। কেউ বলতে পারবেন 500 টাকা আধা হাঁড়ির টাকা? কেউ নাই? বাবা আপনারা হবেন? হবেন বাবা? এই চালা খেজুরালা জিলাপি আলারা তোমরাও দান করো না, হ্যাঁ খালি মেলাতে এসে আমার খালারা আর এরা জিলাপি বলে লীলা লাভ করে আরবের দান করো, 500 মারবা কালকে করছে না। মাইকম্যান কই? মাইকম্যান কে? মাইকম্যান আছে? তুমি তুমি মাইকম্যান না? তুমি মাইকটা কেন এত সুন্দর আজকে বাজছে? 50 টাকা বার করো। মাইক দিকে আখাড়ি নারে তাকবীর, নারে রিসালাত, মা বোনদের তরফ থেকে এক হাড়ি খিচুড়ি দেনে ওয়ালি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মাইকটা আজকে ভালো বাজছে, ফাইন লাগবে নাকি? দিচ্ছে যেটি আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ফাইন লিবই আমি। এটা কি আছে? মৌলানা শওকত আলী সাহেব, ইনা কো ছাড়বো না, কালকে একো বকসাবো, টেনশন করিও না খালা, কাউকে ছাড়বো না, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছে? এক হাঁড়ি আধা হাঁড়ি এ খালা হবে না? খালা কোন দিক থেকে দিলে জি বাপ? আব্বা কোন দিক থেকে দিলে? ও দিক থেকে দিলে। আর এদিকে কি এরা বাংলাদেশের লোকটি নাকি? হাইরে এরা কিপটাটি বাংলাদেশের, বাংলাদেশের এরকমই হয়। আর তোমরা দিবে না? এখানের মধ্যে কেউ দিবে না আধা হাঁড়ির টাকা? আধা হাঁড়ির 500, আধা হাঁড়ির 500 কেউ আছেন? দুইটা খালা আমার বাবা আমার, আপনারা হবেন না? আর ওরা তো কিপটা আছে, আপনারা তো কিপটার বেটা হয়ে গেলেন জি, আপনারা কেউ বলেন আধা হাঁড়ি টাকা 500? এ যুবক তোমরা নাই? 3টা মুরগা পাটা পাট নিয়ে চলে যেছো এতি, আর এখানে দিতে পারবো না? 3টা মুরগা নিয়ে যায় একবারে পিকনিক খাচ্ছে, 5 জন 6 জনে খেয়েছো, আর এখানে 500 টাকা দান করবো, শত শত লোক খাবে, কোনটাই নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। হাফ হাঁড়ি টাকা আমার মা জননী দিয়েছে, হাফ হাঁড়ি। আর অর্ধেক হাঁড়ি খালা হাফ ওই দিয়েছে, আর অর্ধেক হাঁড়ি কেউ? অর্ধেক কেউ আছো? এই গাছের তলে ওটা শীত পড়বে, গিয়ে টাকা দিয়ে শীত পড়বে না, তোমরা দিবা না কেউ বুঝি? হাই রে ইয়ারা, অর্ধেক হাঁড়ি কেউ দিবা তোমরা যুবকের মধ্যে? আরে একজনে পারবে না, 9 জন মিলিয়ে দাও না, 9 জন মিলিয়ে না হলে 10 জন মিলিয়ে দাও, 50 টাকা করে ভাগ করে দাও, দাও 2-3 জন মিলিয়ে দাও তো, আধা হাঁড়ি দাও তো, হবে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার হবে? হবে না? এত কিপটা কেনেছি, এত জায়গা জালসা জীবনী করি, কিন্তু এরকম কিপটা দেখনু না। প্রত্যেক জায়গায় যাই খালা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, গুয়াহাটি, কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, তো এলাকা এলাকা যাই, কিন্তু এরকম দেখলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আমার হাফ হাঁড়ি দিয়েছে, কটা হলো? হাঁড়ি হলো? আর হাফ হাঁড়ি কোনো খালা সামনের দিক থেকে কেউ নেই? বাদ দিয়া কথা কইতে হবে, বুঝাইছি। তোমরা কেউ দিবে না? তোমরা দাও না জি, এতে দেখ এরা মুখ ঢেকে বহু রুপিয়ে গে, দাও
কেউ খালা তোমরা হবে না খালা মা আধা হাঁড়ি মা আচ্ছা ওই ওদিকে দেখতে পাই না ইয়ারা আমি চলে যাবো নাকি লাফিয়ে ওদিকে হ্যাঁ দিবে ওটা একটা খালা এদিকে সামনের দিক থেকে কোনো বোন আমার কোনো খালা আমার সামনের দিক থেকে কোনো খালা হবেন না হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ হবে এখান থেকে এত ঘি গেছে এরা ভাবছে বক্তা তোমাকে টাকা দিয়ে লেসি বেটা তুই চিল্লা টাকা দেবো না খিচুড়িও দান করবো না আরে দাও না ভাই কেউ আধা হাঁড়ি দাও অর্ধেক হাঁড়ি দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ অর্ধেক হাঁড়ি দিলে খুব ভালো হবে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার দেবে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায় মাগো মরর সাহারায় মোদের নবী জন্ম যেদিন হলো মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায় মাগো মরর সাহারায় নবীজির ইশারায় গাছে আসে সালাম জানাই নবীজির ইশারায় গাছে আসে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা দেখো আসে লাল আমেনা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগ তোমার লালের নাই তুলনা জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ওরে গেলে মা সালাম জানাই মাগো সালাম জানাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ওরে গেলে মা সালাম জানাই মাগো সালাম জানাই আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে একই সাথে ঘিলাই সব ডানা না 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 মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা দেখো আসছে লালে আমেনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দিয়েছে আরো হাফাড়ি কে যে নারে তাকবীর নারে রিসালাত মা বন্ধুর তরফ থেকে আরেকটা খালা আমার হাফাড়ি দিয়েছেন এর জোড়াটা একটা খালা হয়ে যান যখন এর জোড়া কেউ আছেন লক্ষ্মী ভান্ডার কালকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর আছেন এক হাঁড়ি হাফ কেউ দিতে পারবেন আরেকটা খালা যা শেষ হলো তার সবই ভালো আসেন বাবাদের মধ্যে একটা হাফ যা শেষ হলো তার সবই ভালো যা শেষ ভালো তার সবই ভালো আর হাফ একটা হাফ হবেন খালা এ খালায় মায়েরা দেন আগে বিড়ি বান্ধা টাকা দিতে পারবে না সপ্তাহে পেয়েছো আর দাও বিড়িরও গজল কালকে চলবে একবার চলবে একবার ফাটাফাটি চলবে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আবার বিড়িরও গজল আছে সবিরও গজল আছে দুঃখীরও গজল আছে যত বলবো না বলবো একটা হাফ দাও তাহলে হাঁড়ি বলবো তো একটা হাঁড়ি হাফ দাও জীবনী শেষ হয়ে গেছে বাপ আর জীবনী নাই শেষ 2.5 ঘন্টা পার হাফ একটা খেলা দেন যা শেষ ভালো দশ বলে একটা পটাশ করে একটা গোদল বলতে দাও আসিবের মা কে আসিবের মা গে এ বলো কে দিবে না দাও খেলা দাও একটা হাতটা তুলো মা কোন মা আমার দিবেন হাতটা তুলেন আরে কালকে খিচুড়ি সবাই খেবে দোয়া করবে গে তোমার বাবা মা আত্মীয়জন চলে গেছে তাদের নামে দোয়া করবে একটা হাঁড়ি হাফ বলে দাও আসেন কেউ
আল্লাহ ওয়ারকে তুই না নামে এখাড়ি নারে তাকবীর নারে সালাত এখাড়ি দেনে ওয়ালে যোগ্য বাপের যোগ্য বেটি নারে তাকবীর নারে সালাত চেয়েছিলাম হাফ হয়েছে এক চেয়েছিলাম হাফ হয়েছে এক তো হাফ হাড়িটা বাকি থেকে গেল ওটা কই হাফ হাড়ি দিতে হবে হাফ হাড়ি দিতে হবে গেল একটা হাফ পাও কেউ কেউ পারবে না সামনের দিক থেকে একটা হাফ আল্লাহর বান্দি আদে দে ফুল হাড়ি ফুল নাকি মাগে ফুল হাল ফুল ফুল এটা ফুল দিল না হাফ দিল ও হাফ ছিল ফুল দিল নারে তাকবীর নারে সালাত রাসূলুল্লাহ এক হাড়ি দেনে ওয়ালি কিন্তু হাফটা বন্ধ হয়নি উনি এক হাফ দিয়েছিল আর হাফ দিয়ে ফুল করে দিল কিন্তু হাফ কেউ এক্সট্রা যে দেয়নি এক্সট্রা লাগবে একটা এক্সট্রা উনি দিয়েছে হাফ দিয়েছিল আর কিছুটা পানি দিয়ে ফুল করে দিল বালতিটাকে নাকি বালতিটা ফুল করে দিল বালতিটা ওয়ার হয়ে গেল এবার যে হাফ দিবে তার কথা বলতেছি কে হাফ দিবে বলো হাফ কেউ আছে খালা আমার মায়েরা বিটিরা ওই খালা ওই আফগানিস্তানের লোকেরা গে আফগানিস্তানের তালবালে আমরা সব দাও কোন খালা আফগানিস্তানে নেই ওখান থেকে দাও হাফ দাও কেউ দাও দিবে না মা আমার দাও হঠাৎ করে এক সুয়ালি ফাতেমাকে সওয়াল করে মাকে সওয়াল করে হঠাৎ করে এক সুয়ালে ফাতেমাকে সওয়াল করে মাকে সওয়াল করা দান করিল খুশি মনে দান করিল খুশি মনে ইফতারের কোরমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ কালকে আল্লাহর নবী পুটলি নিয়ে সব কালকে চলবে খালারে কিন্তু হাফ টলি কেউ দিলেন না হাফ খিচুড়ি কেউ দিলেন না তো হাফ টলি বালু কেউ দিয়ে দেন আরো মরে যাবে ওটি দিলেন না তো রড দিয়ে দেন হাফ টলি আপনাদের যা মুখা শোকা দেখছি কিছুই হবে না বাবা গো হবে কালকে হবে নাকি মনে মনে চিন্তা বাপেরা মায়েরা ভাবছে যে আজকে দিব বেটাকে ফের বেটা ফের কালকে গিয়ে কেন্দা কেন্দা ফের কালকে চেবে আর দুজন ফের বেটাকে একবারে দিব একবারে দিয়ে ভাগিয়ে দেবে নাকি তো সুবহানাল্লাহ মাসে আর একটা খেলা হবেন কোন মাসি আমার কোন পিসি আমার কোন বোন আমার আর্ধেক হাড়ি দাম 500 টাকা আর্ধেক হাড়ি 600 টাকা আর্ধেক হাড়ি কেউ খেলা দেন আগে আমার মাকে আজকে এক মাস থেকে জয়বার মা কইনি তার থেকে তোমাদেরকে বেশি মা বললাম মা বলার ফাইনটা দাও বোন বলার ফাইনটা দাও আমার বোনকে এতবার বোন বলিনি তোমরা আগে বলতেছি দাও তুই দিবে না এমনি সাহেব ফুকটা মারেন জেনে দেয় দাও না খালা হাফ টলি হাফ 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 হাড়ি কেউ নাই কোনো বাবার আমার এখান থেকে কোনো বাপ আমার হয়েছেন মায়েরা ফুক দিলেন তোমরা দিতে পারবে না হবে না আদা দেখো ওদিকে মাছ বেচাবেচি করছে হবে কেউ আর হাফ হবে না কেউ এটা হাফ শেষ করে দেন যা শেষ ভালো তার সবই ভালো যা শেষ ভালো তার সবই ভালো আল্লাহর বান্দা বান্দি কেউ আছেন হাফ একটা খালি হাফ বলে দেন শেষ দোয়া করে দেবো চট করে দোয়া করবো মা আমার খালা আমার পিসি আমার দাদি আমার বোন আমার দোয়া করে দেবো চট করে হাফ না হলে আমি উঠছি না বাবা বকতেই থাকবো হাফ লাগবেই নাহলে উঠবো না নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ ফাড়ে খিচুড়ি দেনে ওয়ালি নারে তাকবীর নারে সালাত খালা বাবা না আমার কালকে সবাই আসবেন তো মায়েরা এই এরা এদিক ওদিক তাকাতাকি করছে রে কালকে সবাই আসবেন তো আমার দিকে দেখো মা তোমরা কালকে সবাই আসবেন তো আসবে হ্যাঁ কি না গে